আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রফেশনাল মাস্টার ক্লাস। আজকের ভিডিওতে আমরা শিখব একটি প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করতে যা কিছু প্রয়োজন তার বিস্তারিত। আজকের ভিডিওটি একদমই স্পেশাল, মিস করার কোনো সুযোগ নেই। তো এই 3 নাম্বার স্লাইডের মধ্যে আমরা কি দিতে চাই সেটা কিন্তু আমরা আগেই সাজিয়ে রেখেছি। আমি একটু দেখে নিচ্ছি আমার নোটপ্যাডে কী রয়েছে। এই 3 নাম্বার স্লাইডের মধ্যে ওয়ালটন গ্রুপ ফটো দেবো আমরা, সেই ফটোটা কিন্তু আমরা ডাউনলোড করে রেখেছি। ঠিক আছে, তো এটা কিন্তু পুরাই ব্ল্যাঙ্ক, এখানে কিছুই নেই, কারণ পুরা স্লাইডটা জুড়েই আমি একটা ফটো বসাবো। যদি এটা মাপ মতে না হয় আমি টেনে টেনে দেবো। ঠিক আছে, তো আমার এই ব্ল্যাঙ্ক স্লাইডের মধ্যে ছবি নেওয়ার জন্য আমরা উপরে মেনুবার থেকে ইনসার্টে চলে যাব এবং এখানে এই যে পিকচার রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো। তারপর এখানে অনেকগুলো অপশন আসবে, এখান থেকে দিস ডিভাইস আমি ক্লিক করে দেবো, কারণ আমি আমার কম্পিউটার থেকে ছবিটা নিতে চাই। তো এখানে দেখেন সবগুলো ছবি কিন্তু আমি এখানে ডাউনলোড করে রেখেছি। তো এখান থেকে আমি যে ছবিটা নিতে চাই সেই ছবিটা এখানে অ্যাড করে দেব। তো আমি এখান থেকে এই ছবিটা নিতে চাই, এই ছবিটাতে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ইনসার্টে ক্লিক করে দেব। দেখেন এই ছবিটা কিন্তু আমার স্লাইডের মধ্যে চলে আসলো। তো এখানে কিন্তু দেখেন স্লাইডের উপরে এবং নিচে কিন্তু জায়গা রয়েছে, খালি জায়গা। তো এটাকে আমরা ফিল আপ করতে চাই। যেহেতু আমার ছবিটা অনেক বড়, আমি এটাকে আরেকটু টেনে বড় করে দিচ্ছি। এই যে উপরের দিকে একদম উপরে টান দিয়ে লাগিয়ে দিলাম এবং নিচের যে বিন্দুটা রয়েছে এখানে মাউস দিয়ে চাপ দিতে নিচে লাগিয়ে দিলাম। তো এখন কিন্তু একটু লম্বি হয়ে গেছে। তো আমি যদি এটাকে মাপটা সমান রাখতে চাই, এখান থেকে একটু বড় করে দেই, বাম দিকে একটু বড় করে দেই এবং আমি এখান থেকে ডান দিকে একটু বড় করে দিই, তখন কিন্তু আমার ছবিটা মোটামুটি একটা সুন্দর লেভেলে চলে আসবে। তো আমাদের এই 3 নাম্বার স্লাইড কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব 4 নাম্বার স্লাইডে। তো এই 4 নাম্বার স্লাইডের মধ্যে আমরা কি দিতে চাই, একটু চলে যাচ্ছে নোটপ্যাডে এবং এখানে দেখেন 4 নাম্বার স্লাইডের মধ্যে বেস্ট ইলেকট্রিক বাইক ইন বাংলাদেশ, ওয়ালটনের এটা কিন্তু নতুন বাইক। তো ইলেকট্রিক বাইকগুলো আসলে কীরকম সেগুলো নিয়ে আমরা বিস্তারিত একটি ইনফরমেশন দেব। এটার মধ্যে আসলে কী কী সুবিধা রয়েছে এটা আসলে ডিটেলস লেখার প্রয়োজন, কিন্তু আমরা এখানে শর্টকাট করছি। তো আমি এখান থেকে যে টাইটেলটা রয়েছে সেটাকে কপি করে নিচ্ছি এবং 4 নাম্বার স্লাইডের মধ্যে আমরা আসলে কী টাইপের করতে চাই সেটা কিন্তু আগেই নিয়েছি, কোন টাইপের স্লাইড আমরা এখানে বসাতে চাই। শুরুতে এই যে ক্লিক টু অ্যাড টাইটেল, এখানের মধ্যে ক্লিক করে আমি যখন পেস্ট করে দিলাম, তো ক্লিক করে পেস্ট করে দেওয়ার পর বেস্ট ইলেকট্রিক বাইক ইন বাংলাদেশ এই লেখাটা চলে আসছে। তো আমি এই লেখাটাকে সিলেক্ট করে দিলাম মাউস দিয়ে। তো এই লেখাটাকে আমরা যদি সেন্টারে নিয়ে আসতে চাই, জাস্ট এখানে এই যে হোমের আন্ডারে যে গ্রুপ রয়েছে প্যারাগ্রাফ, এখানে চলে যাব এবং এখানে যে অপশনগুলো রয়েছে অ্যালাইন্ডের, এখান থেকে যে সেন্টার অ্যালাইন রয়েছে আমি এখানে ক্লিক করে দেব। চাইলে এই লেখাটাকে আমি বোল্ড করে দিতে পারি, লেখাটা যাতে সুন্দর দেখায়। চাইলে এটার সাইজটা আমি বড় করে দিতে পারি, যেহেতু জায়গা রয়েছে আমাদের সেই জন্য আমি চাইলে এইখানে বড় করে দিতে পারি। তো লেখাটা লেখার পর এখান থেকে আমরা যদি চাই যে অটোমেটিক ডিজাইন করতে পুরো স্লাইডটাকে, এর আগে তো আমরা এর আগের স্লাইড 2 নম্বরে এটাকে কিন্তু যে ইয়েটা রয়েছে লেখাটা রয়েছে এটার মধ্যে আমরা নিজে নিজে কিন্তু কালারগুলো দিলাম, লেখার কালার একরকম, তারপর হচ্ছে শেপের কালার একরকম। তো এখন আমরা এই যে এটার মধ্যে 4 নম্বরের মধ্যে পুরো ডিজাইনটাকে অটোমেটিক ডিজাইন দিতে চাই। তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ডিজাইনে, এই যে উপরে যে মেনু বার রয়েছে এখান থেকে হোম ইনসার্ট ডিজাইনে চলে যাব। ডিজাইনটা কিন্তু এর আগে আপনাদের সাথে ক্লিয়ার করেছি। তো এই স্লাইডটাকে আমরা অটোমেটিক যে ডিজাইন রয়েছে সেখান থেকে ডিজাইনটা করতে চাই। তো আমি এখান থেকে এরোচনিতে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে ডিজাইনের, আমরা এখান থেকে কোন ডিজাইনটা দিতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দেব। মাউস নিয়ে গেলে কিন্তু সেই ডিজাইনটা এখানে হয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে এই ডিজাইনটা করতে চাই, এই ডিজাইনের উপরে মাউসের রাইট বাটনটা ক্লিক করে দেব এবং এখান থেকে অ্যাপ্লাই টু অল স্লাইড, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, আমরা শুধু এই স্লাইডটাই ডিজাইন করতে চাই। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এই স্লাইডটা কিন্তু অটোমেটিক একটা ডিজাইন হয়ে গেল। তো এই স্লাইডটা নেওয়ার পর আমার যদি মনে হয় যে এটার মধ্যে আরেকটু পরিবর্তন আনবো, এই যে ডিজাইনটা এটার মধ্যে একটু পরিবর্তন করতে চাই, এখানে দেখেন ভেরিয়েন্ট একটা অপশন রয়েছে। ঠিক আছে, আমি যদি এখানে এই যে এরোচনিতে ক্লিক করে দিই, এখানে আমি কালার চেঞ্জ করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, ইফেক্ট চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড স্টাইল চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আবার এখানে কিন্তু অটোমেটিক কিছু রয়েছে, আমি যদি এটার মধ্যে ক্লিক করি তখন দেখেন কালার কিন্তু একটু পরিবর্তন হচ্ছে। এটার মধ্যে দেখেন লালটা একটু বেশি, এখানে দেখেন গ্রিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে যাই, এটা কিন্তু শুধু উপরের ডিজাইনটা আছে, নিচে নাই। আবার এখানে ক্লিক করলে আরেকটু অন্যরকম ডিজাইন হচ্ছে। তো আমি এখান থেকে কোনটা দিতে চাই, এটা নাকি এটা, আমি প্রথমটাই রাখতে চাই। তো এখানে পরিবর্তন চাইলে আমি যদি ফন্টের ডিজাইনটা চেঞ্জ করতে চাই, এর জন্য চলে যাব এখান থেকে এই যে ফন্টে যাওয়ার পর দেখেন লেখার যে স্টাইলটা সেটা যদি আমি পরিবর্তন চাই এখান থেকে কিন্তু ক্লিক করে করে আমি পরিবর্তন করে নিতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে কোনটা দিতে চাই, এই লেখাটা একটু বড়, এটা 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 বা এটা। ঠিক আছে, আমি এটাতে ক্লিক করে দিলাম। ওকে, বেস্ট ইলেকট্রিক বাইক ইন বাংলাদেশ এটা চলে আসলো। তো এখানে আসলে আমরা যদি
ট্যাক্স দিতে চাই সেই ট্যাক্সও বসাতে পারি, আবার এখানে চাইলে আমরা মানে যে বাইকের ছবিগুলো সেগুলো বসাতে পারি। তো আমি এখানে ফটো বসাতে চাই, এখানে ছবির মধ্যে একটা ক্লিক করে দিলাম। তারপর এখানে কিন্তু বাইকের ছবিগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি। এই ছবিটা আসলে একটু দেখতে যদি চাই এখান থেকে, কারণ এখন ক্লিক করলে কিন্তু এখানে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে ছবিটা অ্যাড হয়ে যাবে। তো আসলে কোন ছবিটা আমাদের ভালো লাগবে, এখানে কয়েকটা ছবি আছে। আমি যদি এই ছবিটা দেখতে চাই, ছবির উপর একটা রাইট বাটন ক্লিক করে দিব মাউসের, এখানে ওপেনে ক্লিক করে দিব, তখন কিন্তু ছবিটা বড় করে আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো এই ছবিটা অনেক সুন্দর। আমি ক্লিক করে এখান থেকে ইনসার্টে ক্লিক করে দিলাম, দেখেন এই বক্সের মধ্যে কিন্তু ছবিটা বসে গেল। দ্বিতীয় বক্সে চলে আসলাম, এখানে ফটোর মধ্যে একটা ক্লিক করে দেব, এবং এখানেও আরেকটা বাইকের ছবি আছে। আমি এটার মধ্যে একটা ক্লিক করে ইনসার্টে ক্লিক করে দিলাম, দেখেন এই ছবিটা কিন্তু আমাদের যে স্লাইড, এই স্লাইডের মধ্যে সুন্দর করে বসে গেল। এখন চাইলে আমি এটাকে একটু বড় করতে পারবো, এই যে এখান থেকে একটু বড় করে দেই, হ্যাঁ এটাকে একটু বড় করে দেই, এবং এটা টান দিলে আমি বুঝতে পারবো যে ওইটার সমান আসলে কতটুকু নিলে হবে, সেই অনুযায়ী কিন্তু আমি এটাকে বড় করতে পারবো। ঠিক আছে, ওকে, আমরা কিন্তু মানে 4 নাম্বার যে স্লাইড সেটাও কিন্তু কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, এখানে আমরা আরও অনেক সুন্দর সুন্দর কাজ করব, জাস্ট একটু ওয়েট করেন, দেখেন আরও কত চমৎকার বিষয় রয়েছে। আমরা চলে যাব 5 নাম্বার স্লাইডে। এই হচ্ছে আমাদের 5 নাম্বার স্লাইড। তো এই 5 নং স্লাইডের মধ্যে কিন্তু আমরা টাইটেলের একটা জায়গা রেখেছি, এবং নিচে এখানে একটা ছবি অ্যাড করার জায়গা রেখেছি। তো দেখি আমাদের নোটপ্যাডের মধ্যে কি রয়েছে। এই 5 নং স্লাইডের মধ্যে ওয়ালটন স্মার্টফোনের একটা লেখা রয়েছে, মানে এখানে আমরা মানে ওয়ালটনের যে স্মার্টফোন রয়েছে সেটা সম্পর্কে ইনফরমেশন দিতে চাই, অথবা একটা ফটো দিয়ে বোঝাতে চাই যে ওয়ালটন যে মানে স্মার্টফোনগুলো তৈরি করে। ঠিক আছে, আমরা শুরুতেই টাইটেলে চলে আসলাম এবং টাইটেলে লেখাটা দিয়ে দিলাম। তো এই লেখাটাকে যদি আমরা এখন মাঝখানে দিতে চাই, সেমভাবে এখান থেকে এই যে মাঝখানে ক্লিক করে দেবো, এটা হচ্ছে হোমের মধ্যে প্যারাগ্রাফে চলে যাব এবং অ্যালাইনে ক্লিক করে দেবো, মাঝখানে চলে আসছে। আমরা যদি এটাকে বোল্ড করে দিই, আমরা যদি এটাকে বড় করে দিই, এই যে বড় করে দিলাম। ওকে, তো এখন আমরা এখানে একটা ছবি বসাতে চাই। তো ছবি অ্যাড করার জন্য আমরা চলে যাব হচ্ছে ইনসার্টে পিকচারে ক্লিক করে দিব, দিস ডিভাইসে ক্লিক করে দেবো, এবং এখান থেকে স্মার্টফোন একটা ছবি আমি এখানে ডাউনলোড করে রেখেছি, আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম এবং এখানে ইনসার্টে ক্লিক করে দিলাম। দেখেন এই ছবিটা কিন্তু আমাদের স্লাইডের মধ্যে চলে আসলো। তো এখন লেখা কিন্তু এটা ডেকে গেল, চাপ দিয়ে ধরে মাউসের এই যে আমি এখানে নিচে বসিয়ে দিলাম, দেখেন চমৎকার কিন্তু হয়ে গেল। মানে আমরা মানে জাস্ট একটা লেখা দিলাম আর একটা ছবি দিলাম। তো এখন যদি আমরা এটার মধ্যে ডিজাইন দিতে চাই, দেখি আসলে ডিজাইন দিলে কী হয়, নাকি এমনি বেশি সুন্দর লাগে। ঠিক আছে, আমি এখান থেকে মেনু বারের মধ্যে ডিজাইনে চলে গেলাম, এবং এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে, সেই ডিজাইনগুলো একটু অ্যাপ্লাই করে দেখতে চাই। অ্যাপ্লাই না করে আমি এখান থেকে এই যে জাস্ট মাউসটা নিয়ে যাব, তখন আসলে কীরকম হয় সেটা দেখতে চাই। ওয়ালটন, এই যে এখানে ওয়ালটন, তারপরে এখানে ওয়ালটন স্মার্টফোন, এটা 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 অনেকগুলো ডিজাইন রয়েছে, আমরা চাইলে সেই ডিজাইনগুলো এখানে অ্যাপ্লাই করতে পারি। তো আমি এখান থেকে কিছুই করতে চাচ্ছি না, যেহেতু এটা সুন্দর, তবে এটার মধ্যে একটা কালার দিতে পারি। ঠিক আছে, এই যে আমাদের শেপটা রয়েছে, এই শেপের মধ্যে কালার দিতে চাইলে শেপ ফরম্যাটে চলে যাব, এবং এখান থেকে এই যে শেপ ফিল একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিলাম। তবে এখানে আমরা কালার না দিয়ে কোনো একটা পিকচার বসিয়ে দিতে পারি, দেখি কি পিকচার দেওয়া যায়। এই যে পিকচারে চলে যাব, এবং এখান থেকে ফ্রম এ ফাইল এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে কিন্তু অনেক মানে পিকচার রয়েছে, তো আমরা এই পিকচারগুলো দিতে যাচ্ছি না। আমরা একটু ব্যাকে যাই, দেখি আমাদের কম্পিউটার অন্যান্য আসলে কোন কোন ডিজাইন রয়েছে। আমরা এখানে দেখেন অনেক ডিজাইন রয়েছে। আমি যদি এখান থেকে এইটার মধ্যে একটা ক্লিক করে দিই, দিয়ে ইনসার্টে ক্লিক করে দিই, দেখেন মানে এই লেখাটার নিচে কিন্তু ওই ডিজাইনটা চলে আসে। তবে এখানে লেখাটা কিন্তু এখন আর ভালো লাগতেছে না, মানে ওই কালারের সাথে এটা কালোটা যাচ্ছে না। তো লেখার কালারটা যদি আমি এখান থেকে চেঞ্জ করতে চাই, সিলেক্ট করে দিলাম এখান থেকে, অথবা এখান থেকে অটোমেটিক যে ওয়ার্ড আর স্টাইল রয়েছে, আমি চাইলে এই যে ডিজাইনগুলোকে এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারি। ঠিক আছে, সাদা দিতে পারি, অথবা যদি না দিতে চাই যে না আমি পিছনে চলে যাব, এখান থেকে আমি Ctrl Z দিলে কিন্তু এখানে চলে আসলাম। ওকে, তো আমাদের যে প্রথম স্লাইড, দ্বিতীয় স্লাইড, তৃতীয় স্লাইড, চতুর্থ, পঞ্চম, তো আমরা কিন্তু খুব সহজেই মানে 5টা স্লাইড দিয়ে চমৎকার একটা স্লাইড তৈরি করলাম। তো এখন আমরা মজার কাজগুলো শুরু করব। আমরা চলে যাচ্ছি প্রথম স্লাইডে, এবং এখান থেকে এখন আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে মেনু বারের মধ্যে এই যে হোম, তারপরে ইনসার্ট, ডিজাইন, আমরা চলে যাব হচ্ছে ট্রানজিশনে চলে আসলাম। এখন আমরা একটা ট্রানজিশন এখানে অ্যাপ্লাই করে দেখব যে আমাদের স্লাইডের মধ্যে আসলে কোন ট্রানজিশনটা ভালো লাগে। তো তার আগে বলে নিচ্ছি ট্রানজিশন আসলে কি। আমরা যখন একটা প্রেজেন্টেশন তৈরি করব, মানে এই প্রেজেন্টেশনটা যখন প্লে করব, লেখাগুলো আসলে কোন স্টাইলে আসবে, মানে ডিজাইনগুলো আসলে কীরকম হবে, আমরা যখন অ্যাপ্লাই করব তখনই দেখতে পারবেন এবং মজা পাবেন। চলুন আমরা ট্রানজিশন কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টা দেখে নিই।
তো শুরুতেই আমরা প্রথম স্লাইডের মধ্যে একটা ট্রানজিশন অ্যাপ্লাই করতে চাই। তো ট্রানজিশন অ্যাপ্লাই করার জন্য এখানে দেখেন ট্রানজিশনে যখন ক্লিক করে দিলাম আমাদের সামনে কিন্তু একটা রিবন চলে আসছে এবং এই রিবনের মধ্যে কিন্তু ট্রানজিশন টু দিস স্লাইড, এই স্লাইডের মধ্যে আমরা যে ট্রানজিশনগুলো বসাতে চাই এখানে চলে আসছে। আমরা যদি আরও ট্রানজিশন চাই এখানে দেখেন এরো চিহ্ন রয়েছে, আমি যদি এখানে ক্লিক করে দিই অনেকগুলো ট্রানজিশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা যদি প্রত্যেকটা ট্রানজিশনকে একটু চেক করতে চাই যে এটা আসলে কীরকম হবে বা আমাদের টাইটেলের জন্য এটা সুন্দর হবে কিনা সেটা আমরা একটু চেক করে নেব। এটা হচ্ছে নান, এইটাতে থাকলে আসলে কোন ট্রানজিশন এখানে অ্যাপ্লাই হবে না। তো আমরা এটার মধ্যে ক্লিক করে দিই। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ট্রানজিশনটা আসলে কীরকম হবে, মানে এই লেখাটা কীরকমভাবে আসবে সেটা আমরা একটা একটা করে দেখতে পারবো। দেখেন এখানে দ্বিতীয়টাতে ক্লিক করে দিলাম, এটা এরকম হবে। এখানে ক্লিক করে দিলাম, এটা এরকম হবে। এটাতে ক্লিক করে দেই, দেখেন এটা কিন্তু অনেক চমৎকারভাবে আসলো। এটাতে ক্লিক করে দিই, এটাতে ক্লিক করি। আমরা একটা একটা করে দেখতে চাই যে আসলে এখানে কীরকম ডিজাইন রয়েছে, ঠিক আছে। তো এরকম করে আমরা প্রত্যেকটা ডিজাইনকেই মানে চেক করব যে আমাদের মানে এই যে প্রথম স্লাইডটা এটার মধ্যে যদি এটা দেই বা আমাদের যে টাইটেল স্লাইড এটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমরা এখান থেকে সময় নিয়ে দেখব আমাদের যে প্রথম স্লাইড এখানে আসলে কোনটা সুন্দর হয়, ঠিক আছে। দেখেন চমৎকার, ঠিক আছে। এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করি, ওয়াও এটা আরও বেশি সুন্দর, ঠিক আছে। পর্দা সরে গেলো এবং ওয়ালটনের যে লেখাটা সেটা চলে আসলো এবং এখানে যদি ক্লিক করি এটাও সুন্দর। তো এখানে কিন্তু আরও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে একটা একটা করে দেখতে পারেন যেটা আসলে কীরকম, ওইটা কীরকম। এগুলো করে করে আপনি প্রত্যেকটা ট্রানজিশনকে চেক করবেন যে আপনার জন্য আসলে কোনটা সুন্দর, ঠিক আছে। তারপরে আপনি ওইটাকে মানে কনফার্ম করবেন। তো আমি এখান থেকে আমার মতো করে পছন্দ করে একটা দিয়ে নিচ্ছি যাতে আমার স্লাইডটা সুন্দর হয়। আপনি আপনার মতো করে একটা পছন্দ করে দিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই যে বরটেক্স নামে একটা ডিজাইন রয়েছে, মানে ট্রানজিশন রয়েছে, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেখেন আমাদের প্রথম স্লাইডটা আসলে কীরকম হচ্ছে, এটা কিন্তু অনেক চমৎকার। তো এটাকে যদি আমরা আবার দেখতে চাই এখানে ক্লিক করলে হবে, অথবা এখানে দেখেন প্রিভিউ নামে একটা অপশন রয়েছে একদম বাম পাশ উপরে। এই প্রিভিউতে যখন আমি ক্লিক করে দিব মানে এই ডিজাইনটা আসলে কীরকম হবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো আশা করি এই ডিজাইনটা আমার যে প্রথম স্লাইডের জন্য একদম উপযুক্ত এবং এটা কিন্তু সুন্দর লাগবে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় স্লাইডে। এখানে আসলে কোন স্লাইডটি দিলে সুন্দর লাগবে সেটা আমরা এখান থেকে পছন্দ করে নেব, আপনি আপনার মতো করে পছন্দ করে নিন। তো এখন আমাদের দ্বিতীয় স্লাইডের মধ্যে এখান থেকে ট্রানজিশন দিতে চাই। এখানে অনেকগুলো রয়েছে, তবে আমি এখান থেকে এই যে কার্টেন্স নামে যে ট্রানজিশনটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দিয়ে দেখেন আমাদের যে ডিজাইনটা অত্যন্ত চমৎকার হয়ে আছে। মানে আগের যে স্লাইডটা সেটা চলে যাবে এবং নতুন স্লাইডটা আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব হচ্ছে 3 নাম্বার স্লাইডে। এখানে ক্লিক করে দিলাম এবং এখান থেকে যে কোনো একটা ট্রানজিশন আমি এখান থেকে সিলেক্ট করে দিতে চাই। তো এই তৃতীয় স্লাইডের মধ্যে আমরা এখান থেকে মানে একটা একটা করে চেক করে দেখব। তো দেখার পর এখান থেকে আমরা দিতে চাই কোনটা সেটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি এখান থেকে এই যে ওয়াইন্ড নামে যে একটা ট্রানজিশন রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করে দিই, এটা এখানে সেট করতে চাই। এখন চলে যাব 4 নাম্বার স্লাইডের মধ্যে। এখানে চলে আসলাম এবং এই স্লাইডের মধ্যে কোন ডিজাইনটা দিতে চাই, কোন ট্রানজিশনটা দিতে চাই সেটা এখান থেকে চুজ করে নেব। আমি বারবারই বলে দিচ্ছি যে এখানে এরোচনাতে ক্লিক করলে কিন্তু অনেকগুলো পাচ্ছেন। আপনার কাছে যে ডিজাইনটা ভালো লাগে সেই ডিজাইনটা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিবেন। তো এই 4 নং স্লাইডের মধ্যে আমরা এখান থেকে যেটা দিতে চাই এখানে একটু চেক করে নেব কোনটা আসলে কীরকম। তো এখান থেকে চেক করে 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 আমরা একটু দেখতে চাই যে কোনটা আসলে সুন্দর। এখানে ফল এবারটা আমার কাছে খুব ভালো লেগেছে, তো আমি এটাই দিতে চাই। আমি চলে যাব হচ্ছে 5 নং যে স্লাইড এটার মধ্যে। তো 5 নং স্লাইডের মধ্যে আমরা কোন ডিজাইনটা দিতে চাই একটু চেক করে নিচ্ছি। এই যে দেখেন এখানে অনেকগুলো রয়েছে, এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি এবং এটা দিতে পারি। এটাই আমার কাছে খুব ভালো লেগেছে, তো আমি এটাই দিতে চাই। জাস্ট এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের 5টা স্লাইডের মধ্যে কিন্তু আমরা 5 রকমের ডিজাইন এখানে অ্যাপ্লাই করতে পারলাম। সবগুলো যদি আমরা দেখতে চাই জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। এখন কিন্তু আমাদের 1 নাম্বার যে স্লাইড সেটা প্লে হচ্ছে এবং আমি যদি 2 নাম্বার স্লাইডে দেখতে চাই এখানে ক্লিক করে আমি এখানে এই যে প্রিভিউতে ক্লিক করে দেবো। আমাদের যে দ্বিতীয় স্লাইডটির ডিজাইনটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, চমৎকার, ঠিক আছে। তো আর সবগুলো যদি আমরা দেখতে চাই একসাথে, যে সবগুলো আমরা একসাথে প্লে করতে চাই বা দেখতে চাই, তখন আমরা কি করব? তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখেন নিচে একটা অপশন রয়েছে এখানে স্লাইড শো নামে একটা কাপের মতো, দেখেন কাপের মতো একটা অপশন রয়েছে। এটার মধ্যে যদি আমি ক্লিক করে দেই তখনই কিন্তু আমার স্লাইডটা মানে পুরো স্ক্রিন জুড়ে মানে ফুল স্ক্রিন হয়ে যাবে
এখন যদি আমি কিবোর্ডের স্পেস বারের মধ্যে ক্লিক করি তখনই কিন্তু আমার দ্বিতীয় স্লাইডটা আসবে এবং সেখানে যে ডিজাইনটা আমি অ্যাপ্লাই করেছি, ট্রানজিশনটা অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু আমাদের সামনে দেখাবে। আবার যখন মাউসের যে বাম পাশ সেখানে যদি একটা ক্লিক করি তখনই কিন্তু এই ডিজাইনটা এখানে দেখাবে। আমি আবার কিবোর্ডে দিচ্ছি, এই যে কিবোর্ডে যখন আমি স্পেসে চাপ দিলাম তখন আমার এই অপশনটা চলে আসলো, মানে পরবর্তী স্লাইডটা চলে আসলো। আবার একটা ক্লিক করে দিয়ে দেখেন সর্বশেষ যে স্লাইড সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। এখন যদি আবার স্পেসে ক্লিক করে দিই সর্বশেষ এখান থেকে বের হয়ে যাবে। তো আমাদের স্লাইড কিন্তু শেষ, কারণ আমরা মাত্র 5টি স্লাইড তৈরি করেছি, 5টির মধ্যে ট্রানজিশন অ্যাপ্লাই করেছি। এখন আমাদের স্লাইড শেষ। এখন আমরা আবার ডেস্কটপে চলে যেতে চাই। এখান থেকে এই যে স্কেপের মধ্যে একটা ক্লিক করে দিব। কিবোর্ডে যে দেখেন উপরে এই যে স্কেপ বাটনটা, এখানে ক্লিক করলে কিন্তু আমরা আবার আগের জায়গায় চলে আসবো যেখানে আমরা স্লাইডটা তৈরি করেছি। তো আমাদের ট্রানজিশন অ্যাপ্লাই করা শেষ। তো ট্রানজিশনের মধ্যে কিন্তু আরও কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো জানতে চাই। তো শুরুতেই আমরা 1 নং যে স্লাইড রয়েছে এখানে একটা ক্লিক করে দিলাম এবং এই যে উপরে মানে ট্রানজিশনে যখন আমরা ক্লিক করে দিব এই রিবনের একদম ডান পাশে দেখেন টাইমিং একটা গ্রুপ রয়েছে এবং এখানের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। যেমন শুরুতেই এখানে সাউন্ড একটা অপশন রয়েছে, এখানে কিন্তু নো সাউন্ড, মানে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার জন্য আমরা কিন্তু চাই যদি এখানে একটা সাউন্ড অ্যাড করতে পারবো। দেখেন নো সাউন্ড দেওয়া আছে, আমি যদি এখানে একটা ক্লিক করে দিই এখানে অনেকগুলো অপশন রয়েছে সাউন্ডের, জাস্ট এগুলোতে ক্লিক করলে কিন্তু একটা সাউন্ড আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি শুরুতেই এই ওয়ালটন গ্রুপের যে লেখাটা বা আমাদের যে টাইটেল রয়েছে এখানে আমরা একটা সাউন্ড অ্যাড করতে চাই। এই যে এখানে এরোচনেতে আমি ক্লিক করে দেব এবং এখান থেকে এই যে মানে ক্যামেরার যে সাউন্ডটা রয়েছে এখানে অনেকগুলো রয়েছে, আপনারা মানে একটা একটা করে দেখবেন। তো আমি এখান থেকে যে ক্লিক দিতে পারি, তারপর হচ্ছে কয়েন দিতে পারি, ঠিক আছে। আমি যদি ক্লিকে দিয়ে দিলাম এবং এখন যদি আমি এটাকে প্রিভিউ করি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সাউন্ড কিন্তু এখানে হইলো, মানে এটা যখন আসবে শুরুতেই এই সাউন্ডটা আসবে। তো আমরা যদি এটাকে চেঞ্জ করে দিতে চাই যে না এটা না, আমরা এটাকে মানে এরো অথবা এখান থেকে ক্যামেরা যে সাউন্ড মানে ফটো উঠালে যে এরকম সাউন্ড হয় ওরকম একটা সাউন্ড দিতে চাই। আমরা যদি এখন প্রিভিউ করি নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে এখানে আসলে মানে ক্লিকের যে সাউন্ডটা কীরকম হলো। তো এখানে দেখেন ডিউরেশন রয়েছে, এটা আসলে কতটুকু পরপর এই স্লাইডগুলো চেঞ্জ হবে আমরা চাইলে এখান থেকে ডিউরেশনটা কম বেশি করে দিতে পারবো। এবং এই পাশে দেখেন অ্যাডভান্স স্লাইডের একটা জায়গা রয়েছে, এখানে অন মাউস ক্লিক মানে আমরা এখানে এটাতে টিক চিহ্ন দিয়ে রাখলাম। টিক চিহ্ন যদি না দিয়ে থাকি তখন কিন্তু এখানে আমরা টাইম সেট করে দিতে পারবো যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড অটোমেটিক মানে কতক্ষণ পরপর এটা মানে চেঞ্জ হবে, ঠিক আছে। তখন 1 নম্বর স্লাইড শেষ হয়ে আমি যদি যে 5 সেকেন্ড পরে ওই দ্বিতীয় স্লাইডটা আসবে তখন কিন্তু এখানে মানে অটোমেটিক প্রথম স্লাইডের পরে দ্বিতীয় স্লাইড চালু হয়ে যাবে। আর যদি না আমি এটা করতে চাই না, অন মাউস ক্লিক এটার মধ্যে একটা ক্লিক করে দেয় তখন মাউস বা কিবোর্ডের মধ্যে মানে প্রেস করলে কিবোর্ডের মধ্যে স্পেস এবং মাউসের যে বাম পাশের যে বাটন রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু এই স্লাইডটা চেঞ্জ হবে। তো আশা করি আমরা এখান থেকে এই সাউন্ড এড করতে পারবো, আমরা চাইলে এখান থেকে টাইম সেট করে দিতে পারবো, আমরা চাইলে এখান থেকে অন মাউস ক্লিক এটাও চেঞ্জ করে দিতে পারবো। তো আমাদের কিন্তু একটা প্রেজেন্টেশনের মধ্যে যতগুলো স্লাইড নিয়েছি সবগুলো স্লাইডের মধ্যে কিভাবে ট্রানজিশন অ্যাড করতে হয় সেটা দেখলাম এবং এখানে টাইমিং সাউন্ড সেট করা সবগুলো দেখলাম। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ক্লাসের এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে অ্যানিমেশন। মানে আমাদের যে মেনু বার রয়েছে এখানে অ্যানিমেশন নামে কিন্তু একটা ট্যাবই রয়েছে, আমি যখন এখানে একটা ক্লিক করে দিব আমাদের সামনে কিন্তু অ্যানিমেশনের যে অপশনগুলো রয়েছে সবগুলো চলে আসবে, তবে এখানে কিন্তু সবগুলো দেখাচ্ছে না। তো এই অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা আমাদের যে স্লাইডের মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে চাই সেখানে একটা ক্লিক করে দিলে কিন্তু এগুলা শো করবে। যদি আমরা বাইরে ক্লিক করি তখন এগুলো হাইড হয়ে থাকবে, কারণ এগুলো কোন জায়গায় অ্যাপ্লাই করব। তো আমরা একটা মানে স্লাইডের মধ্যে ক্লিক করে দিলাম, বিশেষ করে এই যে অ্যানিমেশনগুলো আমরা ইউজ করব এই যে মানে টাইটেল অথবা সাবটাইটেল নামের যে শেপগুলো রয়েছে এই শেপগুলোর মধ্যে আমরা সেগুলো অ্যাপ্লাই করতে চাই। তবে এগুলো নিয়ে আরও ডিটেলস আলোচনা করব, কারণ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়, সবচেয়ে বেশি চমৎকার একটা জায়গা। কারণ যারাই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন শিখে তারা কিন্তু এই জায়গায় এসে একটু মানে দারুণ ফিল করে, কারণ এখানে কিন্তু চমৎকার কিছু অ্যানিমেশন রয়েছে। আপনার এই স্লাইডগুলো অত্যন্ত চমৎকার হয়ে যাবে এই অ্যানিমেশনগুলো অ্যাড করার পর। তবে আমরা এই ভিডিওটাকে আর বড় করতে চাচ্ছি না, আমরা পরবর্তী পর্বে এই অ্যানিমেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আসলে কি করতে হবে, আরও কিভাবে বললে আপনারা সহজে বুঝতে পারবেন অথবা আরও কিভাবে দেখালে আপনারা সহজে এটা শিখতে পারবেন সেই বিষয়গুলো আমি কিন্তু এখান থেকে জানতে পারবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।